নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, মেন ভিডিওতে ফিরে যাই। আমরা বাজার থেকে অনেক নেল পলিশ একসঙ্গে দেখা যায় কিনে নিয়ে আসি, কিন্তু আমাদের পছন্দের নেল পলিশের কালারগুলো শুকিয়ে যায় এমনি করে ঘরে রেখে দিতে দিতে। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে শুকিয়ে যাওয়া নেল পলিশটা আমি তোমাদেরকে একদম সামনেই দেখাচ্ছি যে কত সুন্দর লিকুইড হয়ে যাবে। তোমাদেরকে দেখালাম যে নেল পলিশটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর সেটাকেই একদম সুন্দর একদম তোমাদেরকে আমি অন ক্যামেরার সামনেই দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সঙ্গে সঙ্গে দেখো লিকুইড হয়ে যাচ্ছে নেল পলিশটা। সঙ্গে সঙ্গে দেখো, এই দেখো সেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেল পলিশটা লিকুইড হয়ে গেছে। আর আগে কিন্তু একদম শুকিয়ে একদম পুরো হয়ে গেছিলো, যেটা থেকে কিনা কোনো রকম কোনো নেল পলিশ বেরোচ্ছিলোই না। তোমরাও দেখলা যে যে তোমার তুলিটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি হাতে পরে যে আমার হাতে নেল পলিশটা আমি পরছি। এই কালারটা না আমার ভীষণ পছন্দের ছিল, আর কালারটা অনেক দিন ধরে এরকমভাবে করে শুকিয়ে গেছিলো। আর দেখো, এবারে আমি এই কালারটা তোমাদেরকে আমি হাতে পরে দেখাচ্ছি। এরকমই অনেক নেল পলিশ থাকে আমাদের, যেটা আমাদের খুব পছন্দের কালার থাকে। সেই কালারটা আমরা হয়তো সেকেন্ড টাইম বাজারে গেলে আর খুঁজে পাই না একই কালার। কিন্তু দেখো বন্ধুরা, এইভাবে করে যদি আমরা নেল পলিশ লিকুইড করে নিই, তাতে করে কিন্তু আমাদের একটা নেল পলিশ দিয়ে অনেক দিন পর্যন্ত চলে যাবে। আর কিন্তু আমাদের বাজার থেকে ঘন ঘন করে নেল পলিশ শুকিয়ে যাওয়ার জন্য নেল পলিশ কিনতে হবে না। তো দেখো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছো, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। তো চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে করে আমরা গ্রেটারের মধ্যে যদি চিরুনিটাকে গ্রেট করে নিই, তাহলে আমাদের কি হবে, বাজার থেকে নতুন চিরুনি কিনে আনার পর না চিরুনিগুলো ভীষণভাবে করে ধার থাকে। সেক্ষেত্রে মাথা আঁচড়ানোর সময় আমাদের মাথায় ভীষণ কিন্তু স্ক্যাল্পের মধ্যে ব্যথা লাগে। আবার অনেক সময় ধারালো চিরুনি বাচ্চাদের গায়ে ঠায়ে লাগলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে আর কি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যদি এইভাবে করে গ্রেটার দিয়ে চিরুনির মাথাটা একটুখানি গ্রেট করে নিই, সেক্ষেত্রে গ্রেটারের এইভাবে করে ধারে আর কি তোমার চিরুনির ধারটা কিন্তু একদম বসে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা আঁচড়াতে অনেকটাই সুবিধা হবে। আমাদের কিন্তু স্ক্যাল্পে আর কোনো রকম ব্যথা লাগবে না। চিরুনির ধারটা কিন্তু একদম বসে যায়। নতুন চিরুনির ধারে অনেক সময় আমাদের হাতও কিন্তু কেটে যায় মাথা আঁচড়ানোর সময়। তো দেখো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যারা তোমরা নতুন বন্ধুরা আছো, সমস্ত বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।